দত্তপুকুরের কিশালয় বিদ্যানিকেতন স্কুলে এবারের ৭৯তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত হলো এক বর্ণাঢ্য অনুষ্ঠান। সকলে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয় দিনটির আনুষ্ঠানিকতা। স্কুলের প্রধান শিক্ষক সুব্রত বসাক জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উপস্থিত সকলের সঙ্গে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। এই আয়োজনে অংশ নেন স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় মানুষজন। স্কুল প্রাঙ্গণে শিশুদের পরিবেশিত দেশাত্মবোধক গান, কবিতা, আবৃত্তি ও নৃত্য সমগ্র পরিবেশককে দেশপ্রেমের আবহে ভরে তোলে। ছোটদের প্রাণবন্ত অংশগ্রহণ উপস্থিত সকলের মন জয় করে নেয়। শিক্ষক শিক্ষিকারা জানিয়েছেন, স্বাধীনতা দিবস কেবল একটি জাতীয় উৎসব নয়, বরং শিশুদের মধ্যে দেশপ্রেম, ঐতিহ্য ও সামাজিক মূল্যবোধ গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ মাধ্যম। তাদের বক্তব্য, নতুন প্রজন্মকে স্বাধীনতার গুরুত্ব বোঝাতে হবে এবং তাদের মধ্যেই দায়িত্বশীল নাগরিকত্বের চেতনা গড়ে তুলতে হবে। তবেই আগামী দিনে তারা দেশকে আরও সমৃদ্ধ, অগ্রগামী ও সুন্দর করে তুলতে পারবে। এই স্কুলটা বাচ্চাদের জন্য, এখানে নার্সারি থেকে ক্লাস 4 পর্যন্ত পড়ানো হয়। তো এই স্বাধীনতার অনুভূতি যেটা বললো, যে স্বাধীনতা কীভাবে পেলাম, কেন পেলাম, তার লাভ কী একটা দেশের জন্য, সেটাই বাচ্চাদের পক্ষে বোঝা একটু দুষ্কর। কিন্তু যেটা আমাদের উদ্দেশ্য, এই যে স্বাধীনতা দিবস, এইটার একটা সচেতনতা যাতে এত কম বয়স থেকেই বাচ্চারা পেতে পারে বা সচেতন হতে পারে, এই অনুষ্ঠানের মুখ্য উদ্দেশ্যটাই কিন্তু ছোটদের মধ্যে কীভাবে দেশপ্রেম, স্বাধীনতা, ছোটদের মধ্যে দেশপ্রেম বা স্বাধীনতা যেটা বলছেন, সেটা যতক্ষণ না একটা বয়স একটা জায়গায় যায়, ততক্ষণ সেই সচেতনতা বোধটা জাগে না, দেশপ্রেমের সচেতনতা। কিন্তু এই যে প্রেম, ভালোবাসা, এটা কিন্তু একবারে ছোট্টবেলা থেকে, সেই দিকটাই আমরা খুব জোর দিই, যাতে ওরা একজন অপরজনকে ভালোবাসতে পারে, যাতে সমাজে যারা আছে, তাদের আশেপাশে যারা আছে, তাদের ভালোবাসতে পারে, সেটার উপরে আমরা জোর দিই। এই সচেতনতাই একদিন এক সময় ওদের এই দেশপ্রেমটা জাগ্রত আমি মনে করি। শিক্ষক হিসাবে আজকে পতাকা উত্তোলনের তলে দাঁড়িয়ে আপনার ব্যক্তিগত অনুভূতি কী, কেমন লাগে? ব্যক্তিগত অনুভূতি যে আমরা স্বাধীন ভারতে বাস করি, আমরা আত্মসচেতন, আমরা যেটা বলতে চাই, আমরা স্বাধীনভাবে সেটা বলতে চাই, মনের কথা বলতে চাই স্বাধীনভাবে, আমার বক্তব্য যেটা সেটা স্বাধীনভাবে বলতে চাই। এটাই একটা স্বাধীন দেশের একজন নাগরিকের পক্ষে কাম্য এবং আমি সেটা পাই। আগামী দিনে বা এইখান থেকে দাঁড়িয়ে আমাদের নতুন প্রজন্মের কাছে কী বার্তা দিতে চাইবেন? নতুন সমাজের কাছে যেটা বার্তা দেয়, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা, মানে শিক্ষার থেকেও যেটা আমি আগে রাখি, সেটা মানুষ। আমরা কিন্তু সেই শিক্ষাটাই এখানে শেখাই। কারণ স্বামী বিবেকানন্দ একটা কথা বলেছিল, বি গুড অ্যান্ড মেক আদার পার্সন, নিজে ভালো হোক এবং অপরকে ভালো রাখবার চেষ্টা করি। কেন আমরা ভাবি যে একটা দেশ এগিয়ে চলছে, তার মানে দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ইত্যাদি, কিন্তু তা নয়। দেশের অবস্থা ভালো, যেটা মাপতে হবে যেভাবে, সেটা দেশের কতজন লোকজন স্বাধীন মনোভাব প্রকাশ করতে পারে আর কতজন লোক হ্যাপিলি জীবনযাপন করতে পারে, এটাই কিন্তু আমার কাছে উদ্দেশ্য। আমি সুব্রত বসাক, এই স্কুলের আমি প্রিন্সিপাল।